দেখো, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটিতে কী ধরনের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, প্রশ্নগুলো তোমরা দেখো ভালোভাবে। তারপর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই আগে করার চেষ্টা করো, কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো সেটা দেখো। এবং এই ভিডিওর শেষে আমরা এই শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে কতগুলো তোমরা সঠিক উত্তর এখানে করতে পারছো। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় দেওয়া হবে। সুতরাং এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে। ওকে, তো দেখো এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 25 এবং সময় হচ্ছে 50 মিনিট। 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 5টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। সঠিক উত্তরগুলো তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। কয়ের দাগে বলা হচ্ছে দ্বাদশ শতকের প্রথম ভাগে কম্বোডিয়ার আঙ্কর ভাটে তৈরি হয় শিব মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির না বৌদ্ধ মন্দির। 4টি করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রথমে আগে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখো, কী ধরনের প্রশ্নগুলোকে দেখো এবং নিজেরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে। তারপর ভিডিওর শেষে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। দেখো, ক্ষয়ের দাগে বাংলা ভাষার উৎপত্তির সময়কাল মৌর্য যুগ, পাল যুগ, গুপ্ত যুগ না সেন যুগ, কোনটা সঠিক উত্তর হবে? ওকে, এরপর গয়ের দাগে চোল শাসনের রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি উড়ে, নগরমে, মণ্ডলমে না নাড়ুতে। ঘয়ের দাগে হচ্ছে রাজিয়ার মৃত্যু হয় 1220 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, 1240 খ্রিস্টাব্দে, 1250 খ্রিস্টাব্দে। ওকে, কোনটা সঠিক উত্তর হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। উমর দাগে প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান আলাউদ্দিন খলজি, ইলতুতমিশ, বলবন, ফিরোজ শাহ তুগলক। এরপর 2 নম্বর দাগে দেখো একটি বাক্য উত্তর দাও, এখানেও 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে হচ্ছে রামচরিত কাব্য কার লেখা। এরপর ক্ষয়ের দাগে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল, এবন বদতা কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন। এরপর দেখো ঘয়ের দাগে বাহমনির রাজ্য প্রতিষ্ঠা করেন কে, কুবা কি। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান দেখো এখানে 2 নম্বর করে। ওকে, তো এখান থেকে 2 নম্বর মানে দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। কয়ের দাগে কী বলা হচ্ছে, সুলতান ইলতুতমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। ক্ষয়ের দাগে ইবন মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেন, এর ফল কি হয়েছিল। গয়ের দাগে পাট্টা ও কবুলিয়ত কি। ঘয়ের দাগে 4 নম্বর দাগে প্রশ্ন দেখো, টিকা লেখো, যে কোনো দুটি। এখানে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণ 6 নম্বর। ওকে, কয়ের দাগে দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর সম্পর্কে জানানো লেখন। ঠিক আছে, কয়ের দাগে মঙ্গল আফগান দ্বন্দ্ব সম্পর্কে লেখো। গয়ের দাগের প্রশ্ন দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বলছো। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর, এটা 5 × 1 = 5 হবে। ঠিক আছে, এটা 5 হবে, এখানে সমান চিহ্নটা পড়েনি। এখানে দেখো প্রশ্ন কী দেওয়া আছে, কয়ের দাগে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা সম্বন্ধে লেখো। কয়ের দাগে মোগল আমলের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো। দুটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর, মানে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হবে। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে সম্পূর্ণ একটি কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারের প্রশ্নগুলো তোমরা আগে ভালোভাবে নিজেরা কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করো। দেখো শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কতগুলো প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পারছো সেটা দেখে নাও, এবং কত নম্বর অ্যান্সার তোমরা করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপর দেখো শর্ট প্রশ্নের যে উত্তর সেগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নেবে। যেমন 1-এর ক নম্বর দাগের যে উত্তর সেটা হবে বিষ্ণু মন্দির, কয়েরটা হবে পাল যুগ, গয়ে হচ্ছে মণ্ডলমে। ঠিক আছে, ঘয়েরটা হবে 1240 খ্রিস্টাব্দে এবং উমরটা হচ্ছে আলাউদ্দিন খলজি। আর 2 নম্বর জায়গায় দেখো শর্ট প্রশ্ন যেগুলো এক কথায় উত্তর লিখতে হবে, এগুলো দেখো প্রথম কয়েরটা হবে সন্ধ্যাকর নন্দী, ক্ষয় হচ্ছে 1227 খ্রিস্টাব্দ, যেটা খানোয়ার যুদ্ধ হয়েছিল। এরপর কয়ের দেখে মোহাম্মদ বিন তুগলকের, ঠিক আছে, এটা হবে। এরপর আলাউদ্দিন হাসান বাহমনি শাহ, এটা হবে ঘয়ের দাগের উত্তর। আর হচ্ছে মোগল যুগে প্রদেশগুলিকে সুবা বলা হতো, অর্থাৎ সুবা কাকে বলা হয় না, মোগল যুগে প্রদেশগুলিকে বলা হতো সুবা। ওকে, এই হচ্ছে তোমাদের শর্ট প্রশ্নের উত্তর, এবং বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু নিজেরাই লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেই প্রতিটা সাবজেক্টের এরকম আমরা কোশ্চেন পেপার তোমাদের দেবো, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের অ্যাপটিকে ইনস্টল করবে, সহজ লেসন অ্যাপটিকে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।